আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি তাহসিন। তো আজকে কলেজে যাইতেছি, বৃষ্টির দিন, ওয়েদারটা মোটামুটি ভালোই। তো আমি একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা অনেকের সাথে মিলতে নাও পারে, অনেকে চিন্তা চেতনা, জাস্ট আলোচনা বলতে আমি আমার থটস, চিন্তাধারা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই চিন্তা আপনার সাথে মিলবে নাও মিলতে পারে, তো এটা জাস্ট মন চাইলে শুনেন, না মন চাইলে জাস্ট ইগনোর করেন। আমার চ্যানেল, আমার রাইটস এসে বলার আমি বলতেছি আর কি। তো একটা মেয়ে আর কি যে স্টাডি করে, হায়ার স্টাডিজ 10 পর্যন্ত বা এইচএসসি লেভেল পর্যন্ত কমপ্লিট করা, ইটস ওকে, আমি এটা সাপোর্ট করি। বাট যে মেয়েটা বাবা আছে, ভাই আছে এবং পরিবারে তেমন একটা চাপ নাই, আর ধরেন লেখাপড়া করে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিয়ে করে বা বিয়ে করার অবস্থায় লেখাপড়া করে, মানে হুদাই, মানে ফ্যান্টাসি আর কি। লেখাপড়া সবাই করে, বান্ধবীরা করে, বন্ধুরা করে, জাস্ট আমিও লেখাপড়া করবো। তো কথা হয়েছে যে মেয়েগুলো হুদাই লেখাপড়া করে, কোনো প্রয়োজন নাই। বলতে পারেন লেখাপড়া করলে কোনো সময় হারান যাবে না। তো বাংলাদেশি যে লেখাপড়া ভাই, এটা হারানি যায়। আপনি আমার যতই ভূগোল বুঝান, কাজ হইবে না। তো এই মেয়েগুলো ভালো হয় না, কেন হয় না আমি আপনাদেরকে এটা বলবো। তো আপনারা শুনে অবাক দিচ্ছেন যে লেখাপড়া করে তার মানে মেয়েটা ভালো না। আসলে মেয়েটা প্রথম অবস্থা ভালোই থাকে, তো ভালোই দেয় না যে সমাজ, যে যে পুরুষ যারা থাকে তারা আসলে প্রাথমিক অবস্থায় তো সবাই ভালোই থাকে, জন্ম থেকে তার কেউ খারাপ হয় না, থাকতেই পারে, কিন্তু এটা থাকে খুবই কম থাকে। তো আমি যে প্রথমে যে বিষয়টা আমি সেদিন আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে, এর আগে আমার কাছে বিষয়টা অনেক সময় আমি দেখছি, বাট বিষয় নিয়ে কথা বলিনি। বাট আজকে বৃষ্টির দিন কী করবো, একলা একলা যাইতেছি, লোকজন নাই, ভালো লাগতেছে না, দ্যাটস ওয়াই বলতেছি। তো একটা মেয়ে যখন ধরেন দূরে কোথাও পড়ে বা যায় কোথাও, বাসে যাক বা অটোতে যাক, তো সেক্ষেত্রে তার যে কী কষ্ট করতে হয়, ওই যে সাফার যে করতে হয় কি, এটা আমি দীর্ঘদিন যান চলাচল করিয়া বুঝতে পারছি বিষয়টা। ধরেন বাসে অনেক লোক আর স্টুডেন্ট মানুষ, অবশ্যই তো তারা বইতে দিবে না। কিছু মেয়ে বইতে পারেও, যদি টাকা থাকে বাপের, তো টিকিট কিনে বয়, ম্যাক্সিমাম আর বয় না। সেক্ষেত্রে ভাই ওই যে চাপাচাপি, ঠেলাঠেলি, গাদাগাদি, ওই আর মধ্যে ভাই প্রতিনিয়ত প্রতিটা দিন যাইতে হয়, বুঝতেছেন ব্যাপারটা? তো ওই আর মধ্যে কেরা কী কোন জায়গায় স্পর্শ করে আল্লাহ জানে। আপনি আমার দ্বারা হইতে পারে এটা হচ্ছে একটা মানে ফাও কথা কইতেছি আমি, এটা মনে হইতে পারে, বাট ইটস নট ফাও কথা। আপনার যদি মনে হয় আপনি এটা কোনো প্রুফ দরকার, জাস্টিফাই করা দরকার, ভাই আপনি আপনার নিজের মতো করে লইয়েন। যদি মনে হয় যে ভুল করেছি, তাহলে ভাই ভুল করেছি, অনেক কিছু করার নাই। তো আপনার আমি এই ভিডিও সেটা ক্লিপ অ্যাড করবো, মানে যে বাসের মধ্যে কী ভিড় থাকে। লাস্ট মানে গতকালকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে যে এই এর মধ্যে ভাই মেয়েরা করবে কি ভাই, প্রতিনিয়ত এর মধ্যে উঠতেছে, পুরা লাগবেন, করবে কি, ওর তো আশা লাগবে বাড়িতে। তো এই আর মধ্যে ভাই হেল্পারে চাপাচাপি, মানুষের চাপাচাপি, ডলাডলি, এর মধ্যে বের হবেন না, ঢুকুন না ভাই, কী যে প্যারাটা আমি নিজে দেখি ভাই। এরপর তো মানে কিছু বলার নাই। তো এটা আপনার কাছে যদি সাধারণ মনে হয় তো সাধারণ ভাই, আমার কাছে এটা সাধারণ মনে হয় না, দ্যাটস আমি বললাম। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, কোনো মেয়ে ধরেন ভার্সিটিতে বা ইউনিভার্সিটি লেভেলে অনার্সে যখন করে বা এই লেভেলে যখন যায় মেয়েটা, এর আগে এইচএস লেভেলে হয়তো অনেকে ভালো থাকতে পারে, মহিলা কলেজে পড়ে বা যেখানে যাই পড়ুক না কেন, হয়তো ভালো থাকতে ধরলাম। বাট ওই লেভেলে যখন যায় 4 বছর, বুঝলেন? তো 4 বছর বিভিন্ন ধরনের গ্রুপ স্টাডি করা লাগে বা করতে হয়। তো ধরলাম মেয়েটা অনেক ভালো, হিজ এ বিগ কুইন, কোনো প্রেম করে নাই, ছেলেদের সাথে কথা বলে নাই, অনেক ভালো। কিন্তু ওই মেয়েটা যখন প্রতিনিয়ত গ্রুপ স্টাডি করে, ছেলেদের কাছে কিন্তু যাওয়া লাগবে, কারণ এখানে ছেলেরা পড়ে এবং বিভিন্ন প্রয়োজনে যাওয়া লাগে, মাস্ট বি যাওয়া লাগে। তো সেক্ষেত্রে একটা সময় সাধারণ কথাবার্তায় একটা অসাধারণ কথাবার্তায় পরিণত হতে পারে। এটা নর্মাল বিষয়, কারণ আমি ফেরেশতা না, আপনি ফেরেশতা হইতে পারেন, হিজ এ বিগ কুইন, অনেক ভালো মেয়ে। বাট শয়তান কিন্তু প্রতিনিয়ত কাজ করতেছে। আপনি যত হাই লেভেলের ভালো হইবেন, আপনার পিছনে যে শয়তানের কাজ করতেছে তত হাই লেভেলের মাস্টার, আপনার চিনে মাস্টার লেভেলের শয়তান কাজ করতেছে।
তো আপনি 4 বছর এইভাবে একটা ছেলের সাথে একই রুমে ক্লাস করে গ্রুপ স্টাডিজ করে বিভিন্ন ধরনের আপনার এই অনুষ্ঠান ওই পার্টি এই বক্কর চক্কর করে আপনি যে ভালো থাকবেন এর মধ্যে মনে হয় 90% হিসেবই মনে হয় শেষ হয়ে যাবে এখানেই। তো 10% হয়তো ভালো থাকতে পারে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, বাট আপনাদের যদি মনে হয় যে থেকে বেশি ভালো থাকে ভাই, এই বললাম না, এটা জাস্ট আমার থটস আমি শেয়ার করতেছি। আপনার যদি মনে হয় আপনি ভাই আমার লাগে একমত হয়ে যান, না আরও নাই আমার কি তাতে। তো সেক্ষেত্রে ভাই এখন মেয়েদের কি ভাই লেখাপড়া কি করা যাবে না ভাই? লেখাপড়া ভাই আমি মেয়েদের কোন ক্ষেত্রে আমি সাপোর্ট করি, এটা কি অনেক মেয়ের বাপ নাই, ঠিক আছে, অনেক মেয়ের ভাই নেই, ঠিক আছে, তাদের পরিবার চালানোর জন্য লেখাপড়া করতে হয়। আর অবশ্যই লেখাপড়া করতে হইবে, যে পর্যন্ত লেখাপড়া করলে আর কি সন্তানকে লেখাপড়া করানো যায়, অন্তত বেসিক লেভেলের সুশিক্ষা দেওয়া যায়। আই থিঙ্ক এটা ইন্টার লেভেলই পর্যন্ত যথেষ্ট হয়, কারণ অনার্সের যে লেখাপড়া ভাই ওইটা দিয়ে ওর মাইগুলার কী এমন শিখেই লাগবে আমি জানি না আসলে। তো এইসব মেয়েদের আসলে অবশ্যই লেখাপড়া দরকার। আর যদি কোনো মেয়ের লেখাপড়া যদি ফ্যান্টাসি থাকে, যদি মনে চায় লেখাপড়া করা দরকার, তাহলে বুঝি মেডিকেলে পড়ে। মেডিকেলে কি ভাই এগুলো হয় না ভাই? মেডিকেলে এসব হয়, বাট তুই দিন শেষে মানুষের সেবা করতে পারবি এরা। তুই তোর মানে ওমেন্স মানে যারা মহিলা আছে, মহিলার সমাজে তারা ডাক্তারে কিন্তু অনেক অভাব আর কি। তো তুই লেখাপড়া করে তুই জাস্ট সেবা করতে পারবি, অন্তত মহিলাদের পাশে দাঁড়াইতে পারবি। তোর পাশে যে দাঁড়াইছে না দাঁড়াইছে নাই, বা তুই যার শিকার হয়েছে গেছে সেটা, কিন্তু তুই তার একজন সাহায্য করতে পারবি। এই জন্য আমার মতো যদি কেউ যদি লেখাপড়া ফ্যান্টাসি থাকে বা লেখাপড়া করতেই হয়, যাই হোক না কেন লেখাপড়া জানি মেডিকেল লেভেলে করে, কারণ এইখান থেকে মাইয়েরা লেখাপড়া করে কই যে হারাইছে আল্লাহ জানে। তো যখন ডাক্তার দেখাইতে যাবো তখন আমি না আর কি, যখন মহিলা ডাক্তার হিসেবে তখন আর কি মেয়ে ডাক্তার বা মহিলা যারা ফিমেল আর কি তাদেরকে পাওয়া যায় না। সো গাইস, এটা ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো ভালো থাকবেন গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।